কই, রচুর জন্য দুধ দেব দেব টাটকা দই, দুধ চাইলে দুধ দেব না মঙ্গল হোক বা বুধ, রচু ডার্লিং এলে মামু তবেই দেব দুধ, রতনে রতন চেনে শুয়োর চেনে কচু, গরুর দুঃখ কেউ বোঝে না বোঝে শুধু রচু। দিদি আমি হুগলি থেকে এসেছি, আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি শুধুমাত্র এই দিদি নাম্বার 1-এ আসার জন্য। এই দিদি নাম্বার 1 থেকে 5 কেজি চাল নিয়ে যাব, ওই চালের লোভেই তো আপনাকে ভোট দিয়ে জেতালাম। রাস্তাঘাট স্কুল কলেজ কলকারখানা কিচ্ছু চাই না আমাদের, এই দিদি নাম্বার 1 থেকে যদি একটা প্রেসার কুকার জিততে পারি তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে দিদি। দিদি আমার একটা ছেলে আছে, সে চাকরি পাক আর না পাক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দিদি নাম্বার 1 থেকে যদি ওই প্লাস্টিকের চেয়ার দুটো একবার নিয়ে যেতে পারি তাতেই আমার শান্তি। দুই মা বেটাই ওই চেয়ারে বসে বসে সারা জীবন মাছি দাঁড়াবো, তবু লোকের কাছে বুক ফুলিয়ে বলতে তো পারবো আমি দিদি নাম্বার 1-এ গেছিলাম। দিদি আমি আগে একটাও কলকারখানা দেখতে পেতাম না, মোটা ফ্রেমের চশমা পরে দেখেছি, তবুও একটা কলকারখানা খুঁজে পাইনি। কিন্তু দিদি গো, তুমি যেদিন হুগলিতে গিয়ে কলকারখানা দেখিয়ে দিলে সেদিন থেকে আমার চোখ খুলে গেছে, আমার চোখ খুলে গেছে গো দিদি। এখন হুগলিতে যেদিকে তাকাচ্ছি সেদিকে ধোঁয়া, যেদিকে তাকাচ্ছি সেদিকে ধোঁয়া। দিদি গো, এত কলকারখানা ছিল সেটা আমি আগে দেখিনি, এখন তো আমি স্বপ্নের মধ্যেও কলকারখানা দেখতে পাই। হ্যাঁ, কলকারখানা স্বপ্নেই শুধু দেখতে পাবেন, বাস্তবে আর হবে না। আম্বা নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি হলাম সেই গরু যার দুধ দিয়ে তৈরি টক দই খেয়ে আপনি ফিদা হয়ে গিয়েছিলেন। আমি হলাম গরু আর তুমি হলে রচনা, এসো না দুজনে মিলে লিখি প্রেমের এক রচনা। হাম্বা হাম্বা। দিদি আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এইছি। তা তুই গরু হয়ে গ্রামে থাকবি না তো কি শহরে থাকবি? হাম্বা অবজেকশন মাই লর্ড, গরু এখন শুধু গ্রামে না শহরেও ঘুরে বেড়ায়। কি দিনকাল পড়লো রে ভাই, দিদি নাম্বার 1-এ এসে গরুও সিম্প্যাথি নিচ্ছে। দিদি আমি আগে 1 লিটার করে দুধ দিতাম, কিন্তু আপনার ভোটে জেতার খুশিতে আমি এখন 10 লিটার করে দুধ দিই। ভোটে জেতার খুশি নাকি ছাই, দেখ হয়তো তোর পেছনে কেউ ইনজেকশন ফোটাচ্ছে তাই ডবল দুধ বেরোচ্ছে। হাম্বা এরকম সত্যি কথা বললে আমি কিন্তু এই গেম খেলবো না। তো যাই হোক দিদি, অনেক কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, একটা বড় সমস্যায় পড়ে গেছি। হুগলির চারিপাশে এত ধোঁয়া দিদি যে সবুজ সবুজ ঘাস পাতা খুঁজে পাচ্ছি না গো দিদি, একটু খুঁজে দেবে গো? ঠিক যেইভাবে এক একটা কলকারখানা খুঁজে দিচ্ছিলে সেইভাবে খুঁজে দাও না গো। নমস্কার দিদি, আমি হলাম মুনিয়া, কাঁপাই টিকটক দুনিয়া। আমি কয়েক বছর আগে টিকটক রোগে আক্রান্ত হয়েছিলাম, আর সেই রোগের চিকিৎসা করার জন্য আমি নিজেই ডাক্তার হয়ে গেছি। বাবা গো, টিকটক করে আবার কেউ ডাক্তার হয় নাকি? এ তো বাপের কালে শুনিনি। কেন? এনারা যদি নায়িকা থেকে হুট করে পলিটিশিয়ান হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না শুনি? তো দিদি আমাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে। আসলে আমি অনেক বড় ডাক্তার, তো তাই ছোট ডাক্তাররা হিংসা করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে ওরা চায় না আমি উপরে উঠে যাই, তাই আমার মতো অরিজিনাল ডাক্তারকে ভুয়া ডাক্তারের তকমা দিয়ে আমাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে। দিদি আমি কি এমন ভুল করেছি বলুন তো দিদি? লোকে হসপিটালে গিয়ে টিকটক করে, আর আমি টিকটক করার জন্য হসপিটালে গেছিলাম ডাক্তার সেজে। ডাক্তার সেজে? তার মানে তুমি হয় বলুন তো? হ্যাঁ, এটা তো খুবই সিম্পল। ডায়রিয়া মানে আমি জানবো না, আমি তো একজন ডক্টর। আসলে এই ডায়রিয়া কিসের জন্য হয় সেটা বোঝার জন্য অনেক গভীরে যেতে হবে। যখন তুমি নিজের ডায়েরির পাতায় এক্সের দেওয়া গোলাপ ফুল যত্ন করে গ্যাসের সমস্যা হচ্ছে, তা গ্যাস কি করে হয় গো ডাক্তার দিদিমণি? তো এখানে আমি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, গ্যাসে রান্না করলে কিন্তু গ্যাস হবেই, তাই আমাদের সবারই উচিত ইন্ডাকশনে রান্না করে খাওয়া। দিদি আমি অনেক মানুষ अरे कहना क्या चाहते हो? এই তো দুদিন আগে একটা পেশেন্ট এসে বলছে তার নাকি কিডনিতে স্টোন পড়েছে। আমি বললাম স্টোন পড়েছে যখন চিন্তা নেই, আমি আছি কি করতে। স্টোন ভাঙার জন্য ছেনি হাতুড়ি খাইয়ে দিলাম, ও এমনি স্টোন ভেঙে পেছন দিয়ে বেরিয়ে আসবে। দিদি তুমিই বলো, ওষুধ খেয়ে কখনো স্টোন বা পাথর ভাঙা যায়? অফিসে তুই চলে যা, চলে যা, অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এখানে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এখানে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।
বেশি ডিম ভাত আর বিষের শিশি এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। গঙ্গা পাড়ে পদ্ম ফুল নানা মানুষের আশা রে, নানা ধর্মের ভাষা সবাই সমান মোদির কাছে এটাই ভালোবাসা রে, এটাই ভালোবাসা। তুই যে একশো খাপিসি ও, ও, তুই যে শুধুই ওদের দেখিস ও, ও, তোর জন্ম কোন দেশে রে, তোর জন্ম কোন দেশে? ও পিসি তুই চলে যা, বাংলাদেশ চলে যা, এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওই মোদি যে মা বোনেদের হাত কইল শক্ত রে, হাত কইল শক্ত, তাই আমরা সবাই যে আজ হলাম মোদির ভক্ত রে, হলাম মোদির ভক্ত। মোদি বোঝে